যারা বাংলাদেশ থেকে গণতন্ত্র দেখতে চায় না, ফ্যাসিবাদী দুঃশাসন দেখতে চায়, যারা আওয়ামী লীগের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, আমি মনে করি একমাত্র তারাই চায় যে বিএনপি জামাত যেন ঐক্যবদ্ধ না হয়। এ মুহূর্তে জাতির এই ক্রান্তিকালে একমাত্র আশার প্রদীপ হচ্ছে বিএনপি জামাত সহ সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ একটি সংগ্রাম এবং আন্দোলনের ব্যবস্থা করা। জামাতকে যুগপৎ আন্দোলনে না রাখার ব্যাপারে কারা কারা সুপারিশ করেছিল বলে আপনার মাধ্যমে জানতে। দেখুন, এটা বিএনপি এবং তাদের সাথে যারা বৈঠক করেছেন এটা তারা ভালো বলতে পারবেন। আমি আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে, আপনি জানেন যে লেবার পার্টি বিএনপির এই আন্দোলন সংগ্রামে 2006 সাল থেকে সম্পৃক্ত এবং এর নেতৃত্ব দিচ্ছি আমি লেবার পার্টির চেয়ারম্যান হিসাবে। এর আগে আমার দলের যে প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল মতিন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদানও অপরিসীম রয়েছে। তো যার কারণে আমরা মনে করি যে জাতির এই ক্রান্তিকালে বিএনপি এবং জামাতের ঐক্যের জন্য গোটা জাতি আজকে চেয়ে আছে। জাতির এই চাহিদা পূরণের জন্য অবশ্যই বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, তাদেরকে এটার বিবেচনা নিতে হবে। আজকে বিএনপির দিকেই 18 কোটি মানুষ নয়, সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে। আমাদের এই মুহূর্তে কে ইসলামপন্থী, কে বামপন্থী, কে সমাজতন্ত্রী, এটা দেখার আমাদের সময় নেই। আমি মনে করি যারা আমরা আজকে এই আন্দোলন সংগ্রামে আছি, এখানে যে যে মতেরই হোক না কেন, যে পথেরই হোক না কেন, আমাদের একটা দাবিতে আমাদের আজকে ঐক্য হতে হবে। এটা হচ্ছে আমরা শেখ হাসিনার দুঃশাসন থেকে অবসান চাই, আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই, আমরা বাংলাদেশে আইনের শাসন চাই, আমরা বাংলাদেশের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই, আমরা গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই। এই যে কমন যে ইস্যু, এই ইস্যুতে যে দল, যে ব্যক্তি সহমত পোষণ করবে তাদের সাথেই আমাদের ঐক্য হতে হবে। এবং এটা বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে মিছিল করে, মিটিং করে, যার যার জায়গা থেকে করে এটা আমরা সফলতা হতে পারিনি। আমরা 7ই জানুয়ারি পর্যন্ত আমরা যুগপৎ আন্দোলন করেছি, কই আমরা দেখেছি যে অনেক বড় বড় জোটের ঢাকার বাইরে একটা মিছিল করার মতো অবস্থা নেই। কিন্তু জামাত ইসলামী, বিএনপি এটা বৃহৎ শক্তি, প্রত্যেকটা গ্রামে গ্রামে তাদের সংগঠন রয়েছে। তো যার কারণে আজকে যারা বাংলাদেশ থেকে গণতন্ত্র দেখতে চায় না, ফ্যাসিবাদী দুঃশাসন দেখতে চায়, যারা আওয়ামী লীগের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, আমি মনে করি একমাত্র তারাই চায় যে বিএনপি জামাত যেন ঐক্যবদ্ধ না হয়। এ মুহূর্তে জাতির এই ক্রান্তিকালে একমাত্র আশার প্রদীপ হচ্ছে বিএনপি জামাত সহ সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ একটি সংগ্রাম এবং আন্দোলনের ব্যবস্থা করা। নতুন করে কবে থেকে আন্দোলন শুরু হচ্ছে আর নতুন লিয়াজ কমিটি সম্পর্কে যদি জানাবেন। যুগপৎ আন্দোলনের প্রধানতম দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উপমহাদেশের সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং এর নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ আজকে কারান্তরীণ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় এই সরকার অসংখ্য মামলায় তাকে জড়িয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা রায় দিয়েছে, ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে, যার কারণে তিনি বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছেন। আমাদের এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন বিএনপির, তারা ইতিমধ্যে আমরা যারা বিগত নির্বাচনে অংশগ্রহণ করিনি এবং রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলাম, সেই দলগুলোর সাথে ইতিমধ্যে আমাদের বৈঠক হয়েছে, সিরিজ বৈঠক হয়েছে এবং আমাদের কাছ থেকে বিএনপি বিভিন্ন পরামর্শ নিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে বিএনপিকে বলেছি যে আগামী দিনে কী ধরনের প্রোগ্রাম আমরা করতে পারি এবং জনগণকে কিভাবে সম্পৃক্ত করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আজকে অর্থনৈতিক যেই সংকট, বাংলাদেশে যেই দুর্ভিক্ষময় পরিস্থিতি চলছে, আজকে যেই একটা বাংলাদেশ যে দেউলিয়ার হয়ে গেছে,
এখান থেকে উত্তরণের জন্য এই মুহূর্তে জনগণ আমাদেরকে রাজপথে দেখতে চায়। এই জনগণের চাহিদা অনুযায়ী আমরা কর্মসূচি গ্রহণ করব এবং অচিরেই আপনারা আমাদেরকে রাজপথে দেখতে পাবেন। আমরা সেই গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং তাদের বেঁচে থাকার অবলম্বন, নিত্য পণ্যের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটাকে নিয়ন্ত্রণের জন্য আমরা রাজপথে সরব হব ইনশাআল্লাহ। আপনাদের এই নতুন যুগপৎ আন্দোলনে কি জামাত থাকবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল। এরপরেই বড় যে রাজনৈতিক দল আমাদের আন্দোলন সংগ্রামে বিগত দিনে ছিল তা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী সারা বাংলাদেশের সুসংগঠিত একটি রাজনৈতিক সংগঠন। যেমন জামাত ইসলামী সংগঠিত, তেমনি ইসলামী ছাত্র শিবির একটি সুসংগঠিত ছাত্র সংগঠন। আমরা বিশ্বাস করি যে বিগত 2009 সালের নির্বাচন, 2014 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং 24 সালের সর্বশেষ যে নির্বাচন হয়েছে, এর মধ্য থেকে আমাদের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তারা অবশ্যই তাদের পর্যালোচনা, তাদের অনুভূতি, তাদের উপলব্ধি, তাদের আত্মসমালোচনার মধ্য দিয়ে আমরা একটা নতুন কিছু দেখতে পাব। এদেশের মানুষ, আমি মনে করি বর্তমানে তারা একটা আস্থার সংকটে ভুগছে। তারা অনেকেই মনে করে যে আমরা যেই ধারায়ের আন্দোলন করছি, এভাবে আন্দোলন করলে, বিশেষ করে যুগপৎভাবে আন্দোলন করলে আমাদের আন্দোলন কতটুকু সফলতা হবে এ নিয়েও যেমন জনগণের মধ্যে চিন্তা এবং তাদের অনুভূতি রয়েছে নেগেটিভ, তেমনিভাবে রাজনৈতিক অঙ্গনেও কিন্তু অনেকে মনে করেন যে যুগপৎ আন্দোলন না করে আমরা যদি ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে, একই মঞ্চে আমরা যদি আন্দোলন করতে পারতাম তাহলে হয়তো আমরা আরও ভালো করতাম। আমার বিশ্বাস যে আমাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তারা উপলব্ধি করবেন সারা বাংলাদেশের এই মুহূর্তে আমাদের যেই করণীয়। আমি এই কথাটি আমাদের লিয়াজো কমিটির সভায়ও বলেছি, আমি জনগণকেও বলতে চাই। আমি মনে করি যে এই মুহূর্তে বিএনপি, জামাত ইসলামী সহ যারা আন্দোলন সংগ্রামে আমরা লড়াই করে যাচ্ছি তাদের সবার একটা প্ল্যাটফর্ম দরকার এবং এই প্ল্যাটফর্মের একটা অভিন্ন নাম, এটা হতে পারে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, যে নামই হোক না কেন। আমি মনে করি যে শীর্ষ নেতৃবৃন্দের সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই, এবং এটার একটা কেন্দ্রীয় কমিটি থাকবে যেই সমস্ত জোট এবং রাজনৈতিক দল রয়েছে তাদের প্রতিনিধির সমন্বয়ে, এবং এটার একটা লিয়াজো কমিটি ছোট আকারে হবে। এটা 11 সদস্য হতে পারে, এটা 7 সদস্য হতে পারে, যারা এটা নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেবেন তাৎক্ষণিকভাবে। এবং প্রত্যেকটা জেলা, মহানগর, থানা, ইউনিয়ন পর্যায়ে যদি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার কমিটি বা আন্দোলন বা পরিষদ যেটাই হোক না কেন, এরকম একটা নতুন ফ্রেমে আমরা যদি কাজ করতে পারি, এবং বিএনপিকে এই নেতৃত্ব দিতে হবে। আপনি জানেন যে বিগত আন্দোলন সংগ্রামে বিএনপি একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এদেশের মানুষের যে আস্থা, তার প্রতি যে বিশ্বাস, জিয়া পরিবারের প্রতি এদেশের জনগণের একটা বিশাল একটা আস্থার জায়গা রয়েছে। কারণ শেখ মুজিবুর রহমানের বাকশালের থেকে যখন বাংলাদেশের মানুষ নিষ্কৃতি পেয়েছিল, এদেশের রাজনৈতিক দলগুলো বহুদলীয় রাজনীতিতে যে ফিরে আসছিল, এটার অবদান কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনি জানেন যে দীর্ঘ 9 বছর বাংলাদেশের গণতন্ত্রকে টুটি চেপে স্বৈর শাসন কায়েম করেছিল পতিত স্বৈরাচার হোসাইন মোহাম্মদ এরশাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম, রাজপথের লড়াইয়ের মধ্য দিয়ে সেদিন এই স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1991 সালে বাংলাদেশে গণতন্ত্রের সূর্যোদয় হয়েছিল। তেমনিভাবে আমরা মনে করি আজকে এই সরকার বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়, এজন্য তাকে মিথ্যা মামলায় আটক করে রেখেছে। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই শেখ হাসিনার সে দুঃশাসন থেকে, ফ্যাসিবাদী কুশাসন থেকে আমরা আবার আরেকটি যেই একটা গণতন্ত্রের যেই
অভিযাত্রা আমরা শুরু করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। দীর্ঘ বিরতির পর ছাত্রলীগ শিবিরের ট্যাগ লাগিয়ে একজন সাধারণ ছাত্রকে নির্যাতন করেছে, এ বিষয়ে কি বলবেন? আমরা এটাও জেনেছি যে যে ছাত্রকে নির্যাতন করেছে সেই ছাত্র সনাতন ধর্মের। দেখুন, আমি মনে করি যে ছাত্রলীগ বাংলাদেশের শিক্ষাঙ্গনের জন্য একটা ক্যান্সার। ছাত্রলীগ নামক এই সংগঠনটি যতদিন পর্যন্ত বাংলাদেশের ছাত্র রাজনীতিতে থাকবে ততদিন বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে না। তারা নৈরাজ্য এবং সন্ত্রাসের মধ্য দিয়ে তারা টিকে আছে। এবং ইতিমধ্যে ছাত্রলীগ, আপনি জানেন যে তারা বিশ্বজিৎ নামক একজন দর্জি শ্রমিককে দিনের বেলায় প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে তারপর তারা হত্যা করেছে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে শিবিরের ট্যাগ লাগিয়ে তারপর তাকে পিটিয়ে তারা হত্যা করেছে নির্মমভাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত রমজানের সময় গরুর মাংস খাওয়ার বিরুদ্ধে তারা পরিপত্র জারি করেছিল তাদেরই ইন্ধনে। এবং আমরা দেখলাম যে সম্প্রতি এক ছাত্রকে শিবির সন্দেহে হামলা করা হয়েছে, কিন্তু পরবর্তীতে জানা গেছে সে সনাতন বা হিন্দু ধর্মের অনুসারী। মূলত তারা কারো প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেলে, কারণ কোনো ছাত্রকে তারা সন্দেহ করলে তাদের কোনো যেই মেইন উদ্দেশ্য যখন সাধন না হয় তখন একটা ছাত্রকে পুলিশে দেওয়ার জন্য, তাদেরকে মারপিট করার জন্য, নির্মম নির্যাতন করার জন্য এবং গেস্ট রুমে নিয়ে তাদেরকে যে নিপীড়ন নির্যাতনের যে ভয়াবহতা করার জন্যই তারা শিবির বললে এটাকে জায়েজ হয়ে যায়। মনে হয় যেন ছাত্র শিবিরের নামটা সমস্ত নির্যাতন নিপীড়নের জন্য একটা জায়েজ হয়ে গিয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা করে তারা কি বাংলাদেশের সন্তান নয়? তারা বাংলাদেশের নাগরিক নয়? আপনি একটা ছেলে ছাত্র শিবির করবে, আপনি তাকে ধরে তারপরে পিটাবেন? এমনও তো দিন হতে পারে বাংলাদেশে যে ছাত্রলীগ করে এই অপরাধেও তাকে পিটানোর বিষয় আসতে পারে। এমনও দিন আসতে পারে যে ছাত্র লীগের নাম নিলে তাকে পিটানোর মুখোমুখি হতে পারে। কারণ হচ্ছে আমরা এই প্রতিহিংসার রাজনীতি চাই না। একটা ছেলে শিবির করবে, ছাত্রদল করবে, ছাত্র শিবির করবে, ছাত্র মিশন করবে, এটা তার নাগরিক অধিকার, তার বাক স্বাধীনতার অধিকার। সে কি করবে? একটা ছেলে নামাজি হবে নাকি সে ফেন্সিডিল খাবে, নাকি সে গাঁজা খাবে, নাকি সে বই পড়বে, এটা তার ব্যাপার। এখন যারা ছাত্র শিবির করে তারা নামাজ পড়ে, তারা বিভিন্ন মসজিদে যায়, দাওয়াতি কাজ করে, এজন্য আপনি তাকে ধরবেন, মারবেন, এটা জায়েজ? আমি মনে করি এর অবসান হওয়া উচিত। মূলত আওয়ামী লীগ এই ছাত্রলীগকে তাদের একটা ক্যাডার বাহিনী হিসাবে, হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করতেছে। আপনি জানেন যে ঐতিহ্যবাহী এমসি কলেজ, এই ছাত্রলীগের নেতাকর্মীরাই কিন্তু ছাত্রাবাসকে তারা জ্বালিয়ে দিয়েছে, ভস্ম করে দিয়েছে। এমসি কলেজ এই সিলেটে একজন স্বামী এবং স্ত্রী তারা যাওয়ার পথে তাদেরকে তুলে নিয়ে গণধর্ষণ করেছিল, এর নামই ছাত্রলীগ। ছাত্রলীগ মানে টেন্ডারবাজি, ছাত্রলীগ মানে চাঁদাবাজি, ছাত্রলীগ মানে ধর্ষণ, ছাত্রলীগ মানে ইপটিজিং, ছাত্রলীগ মানে হচ্ছে নৈরাজ্য, ছাত্রলীগ মানে হচ্ছে সন্ত্রাস। এই ছাত্রলীগের হাত থেকে আমাদের শিক্ষাঙ্গনগুলোকে বাঁচাতে হবে। ছাত্রলীগের হাত থেকে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে রক্ষা করতে হবে। আমি মনে করি যে সমস্ত সচেতন ছাত্র সংগঠনগুলোকে, যারা বিভিন্ন দলীয়, সবারই উচিত শিক্ষা এবং রাজনীতির সুষ্ঠু পরিবেশের জন্য সমস্ত ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়া দরকার।